শাহজাহানের সন্দেশখালিতে এবার অস্ত্র ভাণ্ডার, পুকুর থেকে অস্ত্র ভাণ্ডার হলো। রবীন দাস শাহজাহান ঘনিষ্ঠ, তার বাড়ি থেকে অস্ত্র ভাণ্ডার উদ্ধার হলো। এসটিএফ তল্লাশি চালালো এবং শাহজাহানের ঘনিষ্ঠ এই রবীন দাস তিনি পলাতক, পালিয়ে গেছেন। তার বাড়িতে তল্লাশি চালিয়ে এত অস্ত্র উদ্ধার, বাড়ির লাগোয়া পুকুরে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার। এরপর এসটিএফ গেল তার ভাই গোপাল দাসের বাড়ি, সেখানেও তল্লাশি। গোপাল দাস গ্রেফতার হলেন। গ্রেফতার গোপাল দাস সহ 4 জন। শাহজাহানের সন্দেশখালিতে অস্ত্র ভাণ্ডার, রাজ্য পুলিশের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশকে সাবাসি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট। আগের সরকারের জামানায় অবৈধ অস্ত্র মজুত, হিংসার রাজনীতির শিকার বহু বিজেপি কর্মী। সেই অন্ধকারের দিন এখন অতীত, বাংলায় আইন শৃঙ্খলা ফেরানোই লক্ষ্য, লিখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবৈধ অস্ত্র খুঁজে বের করার অভিযান চলবে। নতুন করে বেলার দিকে আবার এসটিএফ এর অভিযান এবং সন্দেশখালিতে এসটিএফ এর অভিযানে আবার বাড়ি ঘিরে এসটিএফ এর অস্ত্র ভাণ্ডার অভিযান, অস্ত্র ভাণ্ডার উদ্ধারের অভিযান। নতুন করে এই যে ছবি দেখছেন, এসটিএফ নতুন করে বাড়ি ঘিরল। বাড়ি ঘিরে সরাসরি চলে যাব অনুপমের কাছে। অনুপম, এটা কার বাড়ি এবং এখনো কি তল্লাশি চলছে? এই বাড়ির মধ্যেও নাকি পুকুর আছে, পুকুরেও কি তল্লাশি? হ্যাঁ, একদমই অয়নদা। এই যে রবীন দাস আর গোপাল দাস, এই যে যাদের বাড়িতে আজকে সকালবেলা পুকুর থেকে আগ্নেয় অস্ত্র এবং কার্তুজ উদ্ধার করেছিল, তারপরে গোপাল দাস সহ মোট 4 জনকে গ্রেপ্তার করে এবং সেই 4 জনকে জিজ্ঞাসাবাদ করার পরে এই যে সরবেরিয়া, সেই সরবেরিয়ায় এলাকায় একদম পাটুলিপি রোডের ধারে একটি নবনির্মিত বাড়ি, সেই বাড়িটা পুরো ঘিরে সেই বাড়ির ভেতরে তল্লাশি করেছে এবং সেই বাড়ির পাশে যে পুকুর, সেই পুকুরের মধ্যেও কিন্তু লোক নামিয়ে পুরো তল্লাশি করেছে যে সেখানে কোনো রকম আগ্নেয় অস্ত্র বা কোনো রকম বোমা মজুত করা আছে কিনা। তবে আমরা যেটা জানতে পেরেছি যে এই বাড়ি থেকেও কিন্তু একটা আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছে এসটিএফ। তবে এই যে বাড়ির মালিক, সেই বাড়ির মালিকের নাম কি বা তার সঙ্গে কার কি যোগাযোগ আছে সেই বিষয় কিন্তু জানাতে চাননি এসটিএফ বা পুলিশের পক্ষ থেকে তদন্তের স্বার্থে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা যে দাঁড়িয়ে আছি, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছি একদম সরবেরিয়া যে শেখ শাহজাহান মার্কেটের পাশেই যে পাম্পের সেখানে দাঁড়িয়ে আছি। তার সামনেও কিন্তু একটি দোকানের সামনেই কিন্তু বেঙ্গল। দেখা যাক এই বাড়ি থেকে কি উদ্ধার করতে পারে এসটিএফ। গোপাল দাস অ্যারেস্ট হয়ে গেছে, আমাদের কাস্টাডিতে আছে। ওর কাছে অনেক আর্মস পাওয়া গেছে। মোট এখনো পর্যন্ত 4 জন অ্যারেস্ট আছে। আর্মস আছে অনেকটা মিক্সড আছে, কিছু রিভলভার আছে, কিছু পাইপ গান আছে, কিছু লং আর্মস আছে। 19টা আর্মস আছে, যার মধ্যে আমাদের 10টা লং আর্মস আছে আর 9টা স্মল আর্মস আছে। রমজান মোল্লা আছে, লুৎফার মোল্লা আছে, একজন রেজাউল মোল্লা আছে আর গোপাল দাস। এই 4 জন অ্যারেস্টেড আছে আর 2 জন আর ডিটেইনড আছে। এখনো পর্যন্ত 8খানা জায়গা হয়ে গেছে আর কয়েকটা জায়গা চলবে।